দুইটি সংখ্যার গুণফল ইনটু এইচসিএফ এন্ড এলসিএম, এই জিনিসটা আমরা সবাই জানি। তাহলে আমি দুইটি সংখ্যার গুণফল কি সেটা জানি না, কিন্তু এলসিএম, এইচসিএফ 29 আর এলসিএম হচ্ছে 4147, এইটুক তো জানি, তাই না? এখন বলছে দুইটা সংখ্যা যারা কি 29 থেকে বড় হবে, তাই না? 29 থেকে বড় হবে এমন কিছু বলছে না? এমন কিছুই কিন্তু বলছে। তাইলে আমি ধরলাম একটা সংখ্যা 29x, আরেকটা সংখ্যা 29y। সমস্যা আছে, কারণ আমি ওয়াই এর যেই ভ্যালুটা দিব, সেটা দিলে কিন্তু সেটা 29-এর সমান অথবা 29-এর বড় হয়ে যাবে আর কি। তাইলে কিন্তু আমার এই কন্ডিশন ফিল আপ করতেছে, এই কন্ডিশনটা ফিল আপ করতেছে। তাহলে এটুকি আমি বুঝছি, দুইটা সংখ্যা আমি পাইছি, দোজ শুড বি বিগার দেন 29. So I'm gonna just let x and y, 29x and 29y, equal to the LCM and HCF হয়েছে। তাই আমি এক্স ওয়াই সমান সমান এটা লিখতে পারি 29 × 4147, 29 × 29, কাটাকাটি করলে এটা দিয়ে ভাগ করলে 143 আসবে। তাইলে দেখো তো, দেখো এই জায়গায় হলো বোঝার বিষয়, যদিও এত কঠিন ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে না, বাট তারপরে একটু জানা রাখো, দেখে রাখো যে বিষয়টা কেমন হয়েছে। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বোঝার জিনিস। তার মানে দুইটা সংখ্যার গুণফল, যে দুইটা সংখ্যা আমরা ধরছিলাম, একটা এক্স আর একটা ওয়াই, তাই না? এই দুইটা সংখ্যার গুণফল 143। তাহলে 143 যদি দুইটা সংখ্যার গুণফল হয়, তাহলে দুইটা সংখ্যা অ্যাকচুয়ালি হইতে পারে কত? 143-এর প্রাইম ফ্যাক্টর কি আছে? 1, 11 আর 13, তাই না? 143। তার মানে এই সংখ্যা দুইটা তুমি 11, 13 গুণ করো, তাহলে 143 পাবা। তার মানে সম্ভাব্য নাম্বার এক্স এবং ওয়াই এর সম্ভাব্য নাম্বার হবে 11 এবং 13। আমায় ক্লিয়ার? তার মানে আমি এক্স এবং ওয়াই এর দুইটা সংখ্যা পাইয়া গেছি, 11, 13। এখন 11 আর 13 যদি আমি যোগ করি, পাইতেছি কত? 24। কিন্তু মাই কন্ডিশন ইজ দ্যাট ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস হুইচ আর গ্রেটার দেন 29। আমি দুইটা নাম্বার খুঁজে বের করব, যেই দুইটা নাম্বার 29-এর থেকে বড় হবে যোগ করলে। দুইটা নাম্বার যোগ করলে 29 থেকে বড় হবে, বাট দ্য কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড। দুইটা সংখ্যা যোগ করছি, যারা 24 হয়েছে, 29-এর থেকে বড় হয় নাই। তাহলে হাউ আই এম গোনা ফাইন্ড দিস নাম্বার? আমি জানি সংখ্যাটা 29-এর থেকে বড় হবে, তার মানে আমি বুঝতেছি আমার লিমিট, দ্য লিমিট ইজ 29। এটা হচ্ছে আমার লিমিট, এর নিচে হইতে পারবে না কোনো সংখ্যা। তাহলে আমি কি করব? দ্যাট ইজ এ ভেরি সিম্পল থিং। 11 × 29, 13 × 29, গুণ করো দুইটা। 11 আর 29 গুণ করলে কত হয়? 319। 13 আর 29 গুণ করলে কত হয়? 377। দুইটা সংখ্যা যোগ করো, 9 আর 7 কত? 6। 7 আর 1 8, আর কত? 9, 3 3 6। আছে অ্যান্সারটা? দেখো তো, 996 অ্যান্সারটা আছে। 696, সরি। এই যে দেখো, 696 পাইছো? পাইছো অ্যান্সারটা? 696। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া এখন, আপনি হ্যাঁ বলো। 143 HCF যে 11 13 এত তাড়াতাড়ি বের করলেন কিভাবে? প্রাইম ফ্যাক্টর 11 13 দিয়ে গুণ করলে 143 হয়। 11 × 13 গুণ করো, 11 11 কত? 121। 11 22 কত? 11 13 থেকে 143। 11 22 কত? আমার হচ্ছে এটা বের মানে আমার তো একটু এইভাবে চিন্তা করো না কেন, 143 এক্স এবং ওয়াই এর গুণফল। তার মানে এমন দুইটা নাম্বার আছে, যে দুইটা নাম্বার মিলে 143 হবে। তা আমার জন্য সবচেয়ে ইজিয়ার ওয়ে কি, আমি মনে আছে সেই যে 6-এর ডিভিজিবিলিটি রুল পড়ানোর সময়, যে আমি যখনই কোনো কিছুকে কোনো কিছু দ্বারা ভাগ করতে যাব, আমি প্রথমেই সেই প্রাইম ফ্যাক্টরে চলে যাব, অর্থাৎ ওর প্রাইম ফ্যাক্টর গুলো বের করার চেষ্টা করবো, যেটা আমার ইজিয়ার ওয়ে। তো আমি ফার্স্টে 143-এর প্রাইম ফ্যাক্টর গুলো বের করার চেষ্টা করলাম, যে যেটা আমি জানি, যতটুকু পর্যন্ত জানি। তো 11 13 আমার জন্য ইজি, 11 13 গুণ করলে 143 পাচ্ছি। তার মানে এক্স এর এবং ওয়াই এর সম্ভাব্য মান হচ্ছে 11 এবং 13, অর্থাৎ 11 13 হচ্ছে তাদের মান, ভ্যালু। আমরা ধরে নিলাম এটাই হওয়ার পসিবিলিটি বেশি, কারণ এই দুটো গুণ করলে 143 পাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে
আমাকে ওরা বলে দিছে নাম্বারটা 29 থেকে বড় হবে, আমি যোগ করলে পাইতেছি 24। তাইলে তো আমাকে এই কন্ডিশন সেটা স্যাটিসফাই করতেছে না। তাহলে আমার কি করতে হবে? আমার আইদার 29, যেটা লিমিট, এর নিচে আমি কোনো সংখ্যা নিতে পারবো না, 29 অথবা এর থেকে বড় সংখ্যা নিতে পারবো। তাহলে আমি 29 নিয়ে টেস্ট করবো, আমার জন্য ইজিয়ার হয়ে। তো 29 নিয়ে টেস্ট করলাম, 29 দিয়ে গুণ করলাম, তারপর আমার কি সংখ্যাটা চলে আসলো 696। বুঝছি। বুঝতে পারছো? তার মানে আমার জন্য জিনিসটা ইজিয়ার হয়ে গেল। মানে আমি এখানে কাজটা করছি কি, সেই প্রথাগত পদ্ধতি অ্যাপ্লাই করে আমি প্রথম এক্স ওয়াই এর মান নিয়ে আসছি, কারণ ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস, আমার দুইটা নাম্বারের যোগফল দরকার। 30 দিয়ে করা যাবে, কিন্তু অ্যান্সারটা তো আসতেছে না। কিন্তু আমি কেন 30 দিয়ে করবো, আমার প্রশ্ন হচ্ছে এইটা। আমার প্রশ্ন হচ্ছে আমি লিমিটটাই নিব, যেটা নিলে আমার জন্য, কারণ 29 আমার প্রশ্নে দেওয়া আছে, যেটা আমার সর্বোচ্চ লিমিট, এটাই আমি নিব। 30 দিয়ে নিলে তো আমি দেখা যাইতেছে বেশি হইতেছে, অ্যান্সার আসবে না, ওইখানে আমার ওই অ্যান্সারটা আসতেছে না। মানে আমি প্রথম তো এটাই চেষ্টা করবো, আমি আমার কাছে যদি প্রথম 10 টাকার জিনিস 2 টাকাতে কিনে সেম ভ্যালু পাওয়া যায়, তাহলে আমি তো সেটা 2 টাকাতেই কিনবো। আমি 10 টাকাতে কিনতে যাব যাব না তো। তো আমার কাজ তো প্রথম ওইটাই করা, যে আমি 29 দিয়ে আগে টেস্ট করে দেখবো আর কি। যদি দেখতাম যে 29 দিয়ে টেস্ট করে অ্যান্সার মিলতেছে না, তখন আমি 30-তে যাইতাম, 31-এ যেতাম বা 32-তে যেতাম। কিন্তু 29 দিয়ে দিলেই, আচ্ছা 29x×20y মাল্টিপল আকারে কেন রাখেন? আচ্ছা, গুড কোশ্চেন। একটু আগেই বলছি যে আমাদের একটা ফর্মুলা আছে, আমরা যখন এইখানে পড়ছিলাম এলসিএম এন্ড এইচসিএফ। চলো আমরা একটু দেখে আসি। বাকি প্রবলেম গুলো সবাই খুঁজে বাইর করে রাখো তাড়াতাড়ি। এই যে দেখো, আমরা যখন এইচসিএফ এন্ড এলসিএম পড়ছিলাম, দুইটা সংখ্যার গুণফল সমান সমান এলসিএম ইন্টু এইচসিএফ। তার মানে আমাদের একটা ফর্মুলাই আছে যে দুইটি সংখ্যার গুণফল সমান সমান এলসিএম ইন্টু এইচসিএফ। ইউজিং দিস ফর্মুলা, এই ফর্মুলাটা ব্যবহার করে আই আজ আমি কিন্তু আরেকটা জিনিস এনে লিখে রাখছিলাম। আমি একটু পরে জিজ্ঞেস করবো যে কে এই জিনিসটা ধরতে পারছো আর কি, কারণ এই জিনিসটা যে মাদার অফ ম্যাথমেটিক্স বেসিক, এটা আমি পড়ানোর সময় বুঝাইছিলাম যে দিস ইজ গোনা বি এ ভেরি ভেরি ইউজফুল এন্ড বেসিক থিং। সো তোমরা একটু পরে জিজ্ঞেস করবো যে তোমরা সেটা বুঝা করছো না আন্দাজে করে ফেলছো। সেই ওই টাইপের একটা ম্যাথস আছে একদম হুবহু। সো দেখো, আমি কি যেন নাম, দেখো, রা- রাফ, কি যেন নাম, আচ্ছা রাফিন, দেখো তোমার যে জিনিসটা আছে আর কি, 29x and 29y, আমি দুইটা সংখ্যার গুণফল সমান সমান এলসিএম এন্ড এইচসিএফ করছি আর কি। এখন বুঝো, ব্যাপারটা বুঝো। সেটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল 29x×29y, তাই না? দুইটা সংখ্যার গুণফল না? এখন তুমি একটু ভালো করে বুঝো তো, এই যে একটা সংখ্যা, এই একটা সংখ্যা, আমি কি করছি, দুইটা সংখ্যা, একটাকে ধরছি এক্স আর একটা ধরছি ওয়াই। কিন্তু আমার এর একটা প্রশ্ন বলে দিছে যেটা 29-এর থেকে বড় হইতে হবে, তার মানে আমি লিমিটটাই ধরলাম 29x and 29y। তারপর আমি এক্স ওয়াই এর ভ্যালুটা নিয়ে আসলাম, যেটা হচ্ছে 43। এরপর আমি এক্স এর সম্ভাবনাটা নিলাম, এবং বাকি কাজ তো করছি, বুঝতে পারছো আর কি। এবার আমি তোমাদের কাছে জানতে চাই এই ম্যাথটা তোমরা কিভাবে করছো সবাই, 8 নাম্বার ম্যাথটা। 8 নাম্বার ম্যাথসটা তোমরা কিভাবে করছো সবাই? গুণ দিয়ে দিচ্ছি, কারণ এইচসিএফ কমন আছে দুইটার মাঝেই। হ্যাঁ, মানে ব্যাপারটা হইতেছিল গিয়া কি, এইচসিএফ অফ টু নাম্বার, সেটা আমরা ওই ওই যে একটা ই দিছিলাম, কি বলে, আমরা একটা বেসিক বলছিলাম, ইফ দিস আর টু নাম্বার, ইফ দিস টু নাম্বারস আর ইন দ্য রেশিও 15:11, দেন দ্য ফাইন্ড দ্য নাম্বারস। তাহলে আমরা ধরলাম 15x and 11x, নাম্বারটা এক্স হচ্ছে সেই 13। নাম্বারটা
হ্যাঁ, x13 কমন আমরা বসাই দিছি জাস্ট। এটা সামনে এই বেসিক কিন্তু প্রচুর পাবা। এইখানে আর কারো কোনো প্রবলেম আছে? 14 নাম্বারটা একটু জাস্ট এলাবোরেট করেন, যে মানে ব্রিফ করেন, সলভ করছি আচ্ছা বাট মানে এরকম অঙ্কগুলা মানে ধরতে অসুবিধা হয় আর কি। আচ্ছা, আমি বলি। ভাইয়া, হ্যাঁ 11 নম্বর ম্যাথটায় হ্যাঁ, 11। 11 নম্বর ম্যাথটায় মাইনাস মাইনাস 6 আর -5 করে কেন নাম্বারই করতে হচ্ছে, ডিভাইড করতে হচ্ছে ডিভাইড? এখানে বলছে যে 11 নম্বরে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার নাম্বারটা হুইচ ওয়ান ডিভাইডিং 16 5, মানে 16 1657 2037, তাই না? কি? লিভস রিমাইন্ডার 5 6 and 5, অর্থাৎ একটা বড় নাম্বার বের করো, তার মানে বুঝাই যাচ্ছে এইচসিএফ বলছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এবং সেইটার আহ, দেওয়া আছে দুইটা সংখ্যা, তাদের ভাগশেষ দেওয়া আছে 6 5। তাহলে তুমি প্রথমে কি করবা? এই 1657 থেকে 6 বাদ দিবা, আর 2037 থেকে 5 বাদ দিবা, বাদ দিয়ে যেটা থাকবে সেইটাই কি করবা? এইচসিএফ করে ফেলবা, অর্থাৎ এইটাকে এটা দ্বারা ভাগ দিবা, তারপর ওই ভাগ করে করে যেটা আসবে সেটাই অ্যান্সার। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝো নাই নাকি করে দিতে হবে? হ্যালো? আচ্ছা, 14 নম্বরে যাচ্ছি আমরা, সমস্যা নেই, যাবো, এখনই যাবো। শুধু আমি বুঝাই দিব, সমস্যা নেই। মানে ব্যাপারটা বুঝছো আমাকে? ফারিয়া, বুঝতে পারছো ভাইয়া? সেটা হচ্ছে তোমার, এটা করে দিব, এইটা 11 নম্বরটা কি করে দিব? আচ্ছা চলো করে দিই। ভাইয়া সরি, আমার হচ্ছে কথা কেটে আসতেছিল, আমি শুনিনি কি বলছিলেন, আবার জয়েন করলাম। আচ্ছা, আমি বলছি যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ওয়ান ডিভাইডিং 1657 and 2037 লিভস রিমাইন্ডার 6 and 5 রেসপেক্টিভলি। তার মানে বলছে তোমার গ্রেটেস্ট নাম্বারটা বের করতে বলছে, তার মানে বুঝতেছো হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ বের করতে বলছে। এখন যেহেতু এইচসিএফ বের করতে বলছে, তার মানে আমাকে আবার এর ভাগশেষ দিয়ে দিচ্ছে 6 আর 5। তার মানে আমি কি করব? এইটা থেকে এই 6 বাদ দিব, এবং এইটা থেকে 5 বাদ দিব। তাইলে তো আমি ফ্রেশ নাম্বারটা পাই যেতেছি, কারণ আমি যেই সংখ্যাটাতে ভাগ দিই এদেরকে ভাগ দিলে আমি 6 5 ভাগশেষ পাই। মানে এই ভাগশেষটা যদি আমি বাদ দিয়ে দিই এখান থেকে, তাইলে তো আমি ওই নাম্বারটা হুবহু পাই যেতেছি। তারপর আমি যে করব, এইটাকে এইটাকে এটা দ্বারা ভাগ করব, তাইলে আমার শেষ, কাহিনী শেষ। আমি জাস্ট আর একটু হ্যাঁ, সবাই। আমার যে কেন মাইনাস করবো আমি এরপর করতে পারছি, বাট মাইনাস কেন হয়েছিল এটা। আচ্ছা, তোমার প্রশ্ন হচ্ছে কেন মাইনাস করব, তাই তো? হ্যাঁ, পরে হচ্ছে মানে এখন বুঝলাম। মানে হচ্ছে পিওর নাম্বারটা পাওয়ার জন্য মাইনাস করে নিতে হবে ফার্স্ট। মানে আমি তোমার আরেকবার একটু বুঝাই, তাহলে আরো ক্লিয়ার হবা। আচ্ছা সবাই শোনো, ক্লাস একটু পরে কাইটা গেলে কেউ কিন্তু ই করবা না, কি বলে, লিভ করবা না, আমরা আবার একটু পর 5 6 মিনিট পরে আবার আমরা লিঙ্ক দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, এইখানে বেসিক্যালি দেখো, বলছে একটা নাম্বার ধরো, আমার এইচসিএফ 20 ধরো, কারণ 20 দ্বারা যদি এটাকে ভাগ করি আমি, তাহলে আমার ভাগশেষ থাকতেছে কত? 6, তাই না? এই সংখ্যাটাকে, কিন্তু আমার এইচসিএফ বের করার জন্য তো ভাগশেষ থাকা যাবে না, পুরোপুরি মিলে যাইতে হবে, তাই না? তাই আমি কি করছি, এই 6 কাকে বাদ দিছি, বাদ দিয়া যেই সংখ্যাটা থাকলো, এই সংখ্যাটাকে আমি মূলত এইচসিএফ করলাম 20 দিয়া। তাহলে কি আমার শেষে ভাগশেষ করে একটা এইচসিএফ চলে আসছে। এই কারণেই আমি এই 6টা বাদ দিছি, কারণ এটা তোমার রিমাইন্ডার, ভাগশেষ অবস্থায় আছে। এটা থাকলে তো আমি আমার এইচসিএফটা পাবো না, কারণ বলছে এইচসিএফ করতে। তা আমি এটার থেকে 5 বাদ দিছি, এটার থেকে 6 বাদ দিছি, বাদ দিয়ে আমি কি করছি, তাহলে ওটা থেকে 5 বাদ দিলে কত হয়? 203, কত, 2, তাই না? আর আমার এটা কত? হ্যাঁ বুঝছি। 1657। এবার আমি এখান থেকে এইচসিএফটা সহজে বের করে ফেলতে পারবো। দ্যাট শুড বি ভেরি ইজি আর থিং। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? এবার চলো, দিনার না কি যেন বলছিল আবার করাই দিতে। রাফিন, বুঝতে পারছো? জাস্ট এখন তুমি এইচসিএফ করবা, একটু 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 প্রবলেম আজকে এই উইকটা, তুমি রেকর্ডিং ক্লাসটা দেখো, সাথে আমি তোমার এক্সট্রা এই প্রবলেম গুলো হলে আমাকে একদিন আমি তোমার একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব নে। তাহলে আর এর সাথে এই শীটটা, এই পিডিএফটা সবাই দিয়ে দেবো নে,
যাতে তোমরা মোটামুটি আরো আমি যা কি কি পড়াইছি যে তার একটু নিজেরা ধরতে পারো, যদি নিজেরা তুইলা না থাকো আর কি। হ্যাঁ, ওকে। এবার আসো হচ্ছে তোমার 14 নাম্বারটা। 14 নাম্বারটা একদম সোজা ছিল এটা, মানে বলার মতো কিছুই নাই। মানে যেগুলা মনে রাখবা, যেগুলা অনেক বড়, মানে লেখা অনেক বড়, সেই ম্যাথ গুলা করা অনেক সোজা। মানে লেখা যত বড় হবে ম্যাথ, বিউপিতে এমন ম্যাথই আসে, মানে বড় বড় ম্যাথ দেয়। হ্যাঁ লেখা যত বড় হবে ম্যাথ করে তত, কি রে ভাই এটা মনে কেন? ওকে, আচ্ছা দেখো, এইখানে বলছে the traffic lights are there are at at three different road crossing the change after every 40 seconds to 72 seconds and 108 seconds respectively। তার মানে বুঝতে আছে এটা এলসিএম করা লাগবে আর কি। and if they all changes simultaneously at 5 to 20 hours, অর্থাৎ 5টা 20-এ যদি তারা চেঞ্জ শুরু করে, then find the time at which they will change simultaneously, অর্থাৎ পরবর্তী তারা কতক্ষণ পর পর আবার চেঞ্জ করবে আর কি। তার মানে প্রথম তুমি এই এই তিনটার এলসিএম করবা, এলসিএমটা বের করবা, তাই না? দুই, তারপর হচ্ছে ধরো তুমি এরকম এলসিএম বের করবা। এলসিএম বের করলে কত আসবে, একটা সংখ্যা আসবে, এলসিএম করছো কেউ? কত আসছে এটা? এলসিএম এ হচ্ছে 18, সরি 1080 আসছিল। তার মানে আমার 1080 আমার এটার এলসিএম আসছে। তাহলে এখন আমি কি করব? এখন আমি বলছি কি এখানে আছে আওয়ারে, আর আমার দেওয়া আছে কত, সেকেন্ডে। তার মানে আমি এখানে মিনিটে কনভার্ট করে ফেলবো। মিনিটে কনভার্ট করলে কি 60 দ্বারা ভাগ করব। 60 দ্বারা ভাগ করলে কত আসে দেখো তো, 6 একে 6, আর কত, 4, 6 আর 48, 18 মিনিট। তাহলে 18 মিনিট আসছে, তাহলে 5টা 20-এর সাথে 18 যোগ করে দিবা, 5টা 38 মিনিট পরে আবার এটা সাইমেলটেনিয়াসলি চেঞ্জ হবে। এটাই তো 5টা 20-এ যদি তার প্রথম ই হয়, 5টা 20 থেকে শুরু হয়, তাহলে পরবর্তী সে কখন চেঞ্জ করবে আবার, জাস্ট 18 মিনিট পরে করবে। এই সেম ম্যাথটা তো এই যে এই ম্যাথটা যে করাইছিলাম মনে আছে? এই যে এই ম্যাথটা করাইছিলাম না, অল টুগেদার 5 bells কমেন্স টলিং টুগেদার এন্ড টল এট ইন্টারভেলস, সেমই তো এইটা আর ওইটা একই ম্যাথ, কোনো পার্থক্য নাই তো। জাস্ট এখানে যেটা হয়েছে তোমার এটার মতো ট্রিক্স লাগে নাই, জাস্ট এখানে আমি 18 মিনিট আসছে যোগ করে দিছি, আমার অ্যান্সার চলে আসছে। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? অন্তর, যার প্রবলেম ছিল ক্লিয়ার হইছো ভাইয়া? আচ্ছা, আচ্ছা। এইবার তাহলে আর কোনো প্রবলেম আছে ম্যাথসে? বুধবার দিন বা বৃহস্পতিবার দিন যে পরীক্ষাটা হবে, এই লেকচার শিট 1-এর উপরেই কিন্তু হবে। আমি তোমাদের ম্যাথস যা দিছি এগুলোর উপরে বেস করেই হবে, সো ট্রাই টু সলভ দা অল ম্যাথস এন্ড তাইলে মোটামুটি সবাই পারবা সবগুলো ম্যাথস। ভাইয়া, হ্যাঁ বলো। সেকেন্ড লেকচার সেটার মধ্যে প্রবলেম ছিল। সেকেন্ড লেকচার শিট তো আজকে সলভিং ক্লাস, সেকেন্ড লেকচার শেষই করিনি এখনো, আরো 2টা বাকি আছে।